গুরুতর চোট নিয়ে ম্যাচের ৬৫ মিনিটে মাঠ ছাড়েন মেসি। অঝরে কাঁদতে দেখা যায় টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপাজয়ী এই মহাতারকাকে। ফাইনাল ম্যাচে দলের প্রয়োজনে মাঠে না থাকতে পারার আক্ষেপে পুরে ক্ষতবিক্ষত হওয়া মেসিকে দেখে শঙ্কা বেড়েছে অবসরের। ধারণা করা হচ্ছে ডি মারিয়ার পর মেসিও খেলে ফেলেছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি। তবে এখনই মেসিকে হারাতে চান না কোচ স্কালোনি, যে মহানায়কের কারণে বর্তমান সময়ের অন্যতম সেরা কোচের তালিকায় স্কালোনি নিজের নাম লিখিয়েছেন। সেই মেসির জন্য আর্জেন্টিনার দরজা কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে কি অবসরের পর কোচিং প্যানেলে দেখা যাবে মেসিকে? এমন গুঞ্জনই এবার শোনা যাচ্ছে আর্জেন্টাইন পোস্টার বয়কে নিয়ে। জাতীয় দলের জার্সি গায়ে সর্বপ্রথম 2007 সালে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নেমেছিলেন মেসি। সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারে তার দল। এরপর খেলেন 2015-16 সালের ফাইনাল। দুটি কোপাতেই ফাইনালে তারা হারে চিলির কাছে। এরপর 2021 সালের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি। 2021-এর পর 24-এও মেসি জিতলেন কোপার আরও একটি শিরোপা। তবে এই মুহূর্তে মেসির কোপা জয় নিয়ে যেমন উন্মাদনা দেখা যাচ্ছে ভক্ত সমর্থকদের মাঝে, ঠিক তেমনি প্রশ্ন উঠেছে মেসির অবসর নিয়েও। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসি গুরুতর আহত হয়ে বাধ্য হন বদলি হয়ে ভেঙে পড়েন কান্নায়। মেসির চোখের এই পানি যেন ইঙ্গিত দিচ্ছে আর বেশি দিন আর্জেন্টিনা জার্সিতে দেখা যাবে না তাকে। একসময় মেসিকে খেলানো নিয়ে কোচ স্কালোনি কিছুটা জোর দিলেও বর্তমানে মেসির শারীরিক অবস্থা দেখে অবসরের সিদ্ধান্ত পুরোটাই ছেড়ে দিয়েছেন মেসির হাতে। কোচ স্কালোনি জানান মেসির সিদ্ধান্তকে এখনই প্রভাবিত করার চেষ্টা করবেন না। মেসি যদি চায় তাহলে যে কোনো সময় অবসর নিতে পারে। তবে আর্জেন্টিনা দলের দরজা মেসির জন্য কখনোই বন্ধ হবে না। মেসি যখন ইচ্ছা তখন দল আসতে পারবে। যদি মেসি অবসরও নেয় তাও কোচ হিসেবে দলের সাথে থাকতে পারবে। যদি কোচ হিসেবে মেসি নাও যেতে চায় তাও দলের সাথে মেসিকে রাখার কথা জানান স্কালোনি। সে সাথে স্কালোনি আরো জানান তিনি যতদিন কোচ হয়ে আছে ততদিন লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দলের অংশ হয়ে থাকবে। এদিকে দিন কয়েক আগেই আর্জেন্টিনার সাংবাদিক হোসে আর্মান্দোর এক টুইটে মেসির অবসরের গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে। টুইটটা অবশ্য আর্মান্দো করেছিল তার একটা ধারণা জানাতে। তার ধারণা মেসিও কোপা আমেরিকার পরই অবসর নেবেন। তবে সেটা ফাইনালের আগে জানাননি শুধু ডি মারিয়ার কারণে। ডি মারিয়ার অবসর নিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা আবেগে ভাসছেন। মেসি নাকি চাননি ডি মারিয়ার উপর থেকে এই লাইমলাইট কেড়ে নিতে। সে কারণেই ফাইনালের পর সিদ্ধান্ত জানাবেন মেসি, এমনটাই ধারণা ওই সাংবাদিকের। তবে সেটা তো শুধুই এক সাংবাদিকের ধারণা মাত্র। মেসি কি আসলে অবসর নিয়ে নিচ্ছেন? বর্তমানে মেসির বয়স হয়ে গেছে 37। একের পর এক চোটে ভুগছেন। 2 বছর পরের বিশ্বকাপে 39 বছর বয়সী মেসি আর খেলতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা তো আছে। কোপা আমেরিকা টুর্নামেন্ট চলাকালীন সময়েও এই নিয়ে প্রশ্ন হয়েছে বারবার। মেসি তাতে নির্দিষ্ট কোনো উত্তর দেননি, শুধু বলেছেন তিনিও জানেন এটাই তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে। যতদিন উপভোগ করতে পারবেন, দলে অবদান রাখতে পারবেন, ততদিন খেলে যাবেন। এদিকে আর্জেন্টিনা কোচ স্কালোনের সুরের পরিবর্তন মেসির অবসরের গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে। কাতার বিশ্বকাপের পর থেকে মেসি 2026 বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে সংশয় আছে। স্কালোনি সবসময় বলে এসেছিলেন মেসিকে সেখানে রাখতে তিনি চেষ্টা করে যাবেন। তবে সর্বশেষ সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন মেসিকে খেলোয়াড় হিসেবেই রাখার চেষ্টা করবেন, কিন্তু সেটা না পারলে অন্তত অন্য কোনো ভূমিকায় মেসিকে দলের সঙ্গে চাইবেন। স্কালোনির এমন মন্তব্যই মেসির আর্জেন্টিনায় শেষ দেখে ফেলার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আজ মেসির কান্নায় তাই বিদায়ের ব্যথার ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে ফুটবল বোদ্ধাদের দাবি অবসরের পর মেসি স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায় ফিরবেন। যে ক্লাবটি তাকে সর্বকালের সেরা ফুটবলার হতে সাহায্য করেছে সেই ক্লাবে গিয়ে বাকি সময় কাটাতে চান, হয়তো কোচ হয়ে আর না হয় বোর্ড সদস্য হয়ে।